না, একটা দেড়টা কিছুই তো বুঝতে পারছি না, কিছু একটা হবে হয়তো। শুনলে একেবারে হাত বিঁধতে ঝরে যান। বলি রাত দুপুরে সারা রাত ধরে হাড়ি আগলে বাড়িতে লোক বসে থাকবে? আমি কি করবো বলতো? কেন তুমি একটু বেরিয়ে খুঁজে খুঁজে দেখতে পারছো না? এই রাত দুপুরে ঝড় বৃষ্টির মধ্যে কোথায় কাদা ঘেটে ঘেটে খুঁজে দেখবো? টেয়ারিটাও তো এখনো ফিরলো না। টেয়ারির বয়ে গেছে ওই স্টেশনে। সে বেলা নিশ্চয়ই শুয়ে কারো ঘরে ঘুমাচ্ছে। হ্যাঁ, সে শুয়ে থাকবে? তার চামড়া আমি ছাড়িয়ে নেবো না? ওই মুখে যাবে তোর পানি, মোল্লা দৌড়ে মসজিদ পর্যন্ত। দেখো না, আজকে রাত্রির মধ্যে যদি কোনো একটা খবর সে দিয়ে না যায়, তার সকালে কাল হালটা কি করে? কাল সকালে কি করবে তা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমাদের তো আজ রাত্রে কি হবে? জয় তো নিশ্চয়ই আসে, তাহলে এতক্ষণে একটা না একটা খবর পাওয়া যেত। বাবু দিদি বসে বসে রান্নাঘরে ঢুলছিল, এখন সারাটা দিন মুখে রক্ত তুলে ফেলেছে, সৃষ্টি একভাবে করেছে। পুরো মানুষ কাহাতে রাখি দেখবে আমাদের সঙ্গে, তাই তাকে খাইয়ে শুতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, বাবুন দিদিকে শুতে পাঠিয়ে দিতে এখন আমাদের তো কাল খাওয়াই হয়নি। খাবার মধ্যে শুধু তো তুমি। চলো তোমায় দিয়ে দিচ্ছি, ওই ঠান্ডা খাবারই খাও। আর কি করবে? আমার শরীরটা ভালো লাগছে না, আমি জলস্পর্শ করবো। সে কি, তুমি কিচ্ছু খাবে না? না। তুমি কিছু অন্তত খাও। বলছে তো আমার শরীর ভালো লাগছে না, কেন বিরক্ত করছো? সারাটা দিন ধরে ছোটাছুটি করে জোগাড় যন্ত্র, এক ঘর রান্না ঘরে ঘরে সব সাজানো, যা কাল সকালে বিকেলে ডেকে সব দিয়ে দেবে। হ্যাঁ, তোমার মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। দেখো তো, এত আশা করে, এত আনন্দ করে, উৎসাহ করে এত সব করলে, জানো আমার কি মনে হচ্ছে জানো, আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। বৃষ্টিটা থেমেছে ধরো ঘন্টাখানেক হবে, তারপর যদি সে স্টেশন থেকে বেরিয়ে থাকে তাহলে। কেন ওসব আজেবাজে কথা ভাবছো? জয়ন্ত আসেনি, আসলে ওরা তো খুব গরিবী পরিবার, তার উপরে বিয়ের সময়ও যায় আর একটুকু পর্যন্ত হয়। এই অবস্থায় ওই চিঠি লিখে নেমন্তন্ন করাতে ওর বাবা মা নিশ্চয়ই খুব রাগ করেছে। বুঝলে, আমাদের গিয়ে নিমন্ত্রণ করাই উচিত ছিল। কিন্তু কিন্তু তাহলে লিখলো কেন যে আসছি বলে? তাছাড়া শহুরে বাবু গরুর গাড়ি চাপতে পারবে না, এত সব কথা উঠলোই না কেন? সে কথা সে লেখেনি, আমি বলেছিলাম তোমার। আর নেহা উত্তর না দিলে অবস্থিত হয়, তাই হয়তো লিখে যে আসছি। যাকে বাজে বকুড়ে লাভ নেই, খেয়ে নেবে। চলো এসো, তোমায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে বলতেছিলাম কি, রেখা কোথায়? সে খাবে না? রেখা ঘুমিয়ে পড়েছে আমার ঘরে, ওর শরীরটা ভালো নেই। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে? না না না, বাড়িতে যাও, ঠিক মটকা মেরে পড়ে আছে। পর আসার কথা আছে, ঘুমিয়ে হচ্ছে নাকি? রাত দুপুরে কি হচ্ছে? আরে বাবা, আমি জানি যে এই যে প্রথম যখন আমাদের বিয়ে হয়েছিল, আমি একটু দেরি করে শ্বশুর বাড়িতে গেলে তুমি কিরকম মটকা মেরে পড়ে থাকতে। আমি কিন্তু বলে দিচ্ছি, রেখা মোটেই ঘুমাইনি। রেখা, রেখা, আমি বললাম শুয়ে পড়, এখন দেখলাম একবারে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। আর বেচারিকে কখনো কষ্ট, তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে এসে জয়ন্ত যদি কোনো বিপদ হয়, তাহলে ওকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে। না না, বিপদ আপদ আবার কি হবে? এ তো শহরঘাটের রাস্তা নয় যে গাড়ি ভাড়া চাপা পড়বে। কি হতে পারে সে তুমি এখান থেকে কত দেরি করে বলতে পারো না? মাত্র 3টে মাস বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির কার কেমন মেজাজ তাই এখনো ভালো করে জানি না। হ্যাঁ, রেখা বলছিল নাকি খুব রাগি। রাগিকে ঠান্ডা সে যখন সেবা আমাদের কোনো দরকার নেই। এই তোমার মতো মেনি মুখ হচ্ছে রাগি হওয়া অনেক ভালো। কি? আমি মেনি মুখ? এই যে চেয়ারটা নিয়ে সন্ধ্যে থেকে বসলে এত কাণ্ড হয়ে গেল, এখন ওটার নাম পর্যন্ত নেই। তোমার লজ্জা হয় না? তোমার বাড়িতে ছেলেটা আসছে, নতুন জামাই, তুমি তাকে নিমন্ত্রণ করে আনাচ্ছ। তুমি উচিত ছিল না একবার স্টেশনে গিয়ে দেখা? হাজার জলঝড় হোক না কেন, এ তো তোমার পরিবারের ভদ্রতার কথা। ছি 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 ছি।
রেখা কি কিছু বলেছে? সব কথা মুখে বলতে হয় না। ও আচ্ছা, আমি গেলেই যদি তোমাদের সর্বদুঃখে শান্তি হয়, আমি এক্ষুনি যাচ্ছি। থাক, আর বেশি বাড়াবাড়ি করতে হবে না। এই রাত 3টের সময় গিয়ে আমার কি হবে? না, আমি যাবই। কি এত বড় অপমান! আমি কিনা মেনে নেব? আমার সঙ্গে স্টেশনে চল। আমি কোনো কিছু শুনতে চাই না। বসুন, দাঁড়িয়ে গেল। খুব কষ্ট হলো তো? একটু হলো, তবে বাবু বললেন না বাবু, কি তো ঠিক। তাছাড়া বাবু জলে কাদায় পড়ে গিয়েছিলেন, আমি তো দেখি চলে নিয়েছি। দেখুন তো ভাই, কি দুর্ভোগ। আসলে আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল আপনাকে আনতে। এ কি কথা বলছেন? আপনি কেন কষ্ট করে যাবেন? আমি তো জিজ্ঞাসা করে চলে আসছিলাম। হ্যাঁ, কেন ভাই, বসুন। না না, আগে হাতটা ধুয়ে নে। কি অবস্থা হয়েছে বেচারা। চল। জামা কাপড়টা ওখানে ছিল। আপনার জামা কাপড়টা আমি পাঠিয়ে দিয়েছি। জামা কাপড়টা আছে শুনেছে। না না না, এত রাত্রে জামা কাপড় বার করতে হবে। ওই কাপড়টা বদলে নি, গায়ে গেঞ্জি হবে। একেবারে নিজের বাড়ি বলেই মনে করবেন। ভজা যা, জানিয়ে যা। তুমি একে হাত ধরে নিয়ে যাও। লোক রাস্তাঘাট চেনে না। চল নিয়ে যাও। আসুন আসুন, এখনো হাত ধরে হাঁটতে শেখাতে হবে। মানে ব্যাপারটা খুব গুরুতর। তাড়াতাড়ি আসুন, মুখ হাত ধুয়ে ভদ্রলোক হতে হবে তো। এই এমন ইঁদুর কি ব্যাপার সেজে থাকলে সে তো আর কাছে ঘেসবে না। দেখে আসুন আসুন আসুন। আমার ছাতাটা হাল রাখেন। তোর কদম আগে বাড়ি তো 4 কদম পিছিয়ে ঘুরে বাকি উঠে যা। ফিন জ্বালায় তো ফিন উঠে যা, ফিন জ্বালায় তো ফিন। যা বলবি শর্টে বল। জি, আসলে যা বলতে চাইছিস না ফেনিয়ে অল্প কথায় বল। ওই তো বলতেছি হুজুর, আধেরাও পানিতে কুছ দেখা যায় না। আসামে আপনি বিশ্বাস করেন, দুনিয়া মরে যেতেছে। আপনি লোক পকেটে আপনার উপরে চেলে আমি চলতে লেগেছি। মাথার উপর কাজ করে আপনি দম নিয়ে চলতে লেগেছি। সেই স্টেশনে নদী বরাবর পৌঁছে গিয়েছি। দেখি যে অনির্ভর বসে গাঁদা দিতেছে। অনির্ভর বসে বসে গাড়ি খাচ্ছে। হারাম যাদেরকে পাশালাম স্টেশনে মাস্টারমশাইকে আনতে। স্টেশনে পৌঁছিতে পারে নাই বাবু। বাজের আওয়াজে গরুর উপর রশি ফেলে বেঁধে দিল। সেটি ওরে ও যেমন অনেক টাকা দাবি করবে। কি হবে? আসার আগে আমি শুনলাম কি একটা গরুর আওয়াজও শুনেছে। দেখি আমার মন বলতেছে কি কে দানুই পেয়েছে। হ্যাঁ, বেটাকে দানুতেই পাওয়া উচিত। আসুক একবার বেটার ছেলে, চামড়া আমি একবার ছাড়িয়ে নেব। কিন্তু মাস্টারের কি হবে? নতুন লোক, রাস্তাঘাট চেনে না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় চলে যাবে? অভিজ্ঞান নেই বাবু।
যদি ট্রেন সে নামে থাকে তো ঠিক পৌঁছিয়ে এই জামাই বাবুকে দেখেন না, আজমি লোককে পুচকে ঠিক চলে আসতেছিলেন। আমাকে কি বুঝলেন? মধুসূদন করবে শুনেন বাবুকে বাড়ি যাবো কোন দিকে? আমি তো একদমই চিনে গেছি। বুঝলাম আপনি কি জানতো বাবু? বাবু বলেন হ্যাঁ খুব ভালো কাজ করেছো তেহারি। তোমারও খুব পরিশ্রম হলো, জামা কাপড় সব ভিজে গেছে। যাও যাও, ঠিক আছে তেহারি, তুমি যাও 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 যাও।